আমরা এখন বঙ্গোপসাগরের মোহনায় আছি, কিন্তু এই বঙ্গোপসাগরের যে সূর্যটা উঠতেছে সকালে, এই সকালের সূর্যটা দেখতে পাচ্ছি একদম যেন সূর্যটা উঠতেছে, কত সুন্দর করে সূর্যটা উঠতেছে এবং সূর্য ওঠার যে দৃশ্যটা এটা অনেক সুন্দর এবং মনোরম। এরকম সূর্য ওঠা দেখাটা খুব ভাগ্যের ব্যাপার। তা আমি আজকে এই সূর্য ওঠা দেখলাম, সুন্দর যে সূর্যটা উঠতেছে এই সূর্যটা ওঠা দেখলাম আজকে। দেখেন সূর্যটা উঠতে আছে, একদিকে কিন্তু কিছু হালকা কুয়াশা আছে, কুয়াশার ভিতরে কিন্তু কিছু দুই একটা জাহাজ বা ট্রলার যাচ্ছে, একদিকে একটা পুল দেখা যাচ্ছে, কিন্তু আরেকদিকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আরেকদিকে একদম যে সাগরের যে কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, এই সাগরের যে কুল কিনারা নেই। একদিকে হয়তো 50-60 কিলোমিটার এই যে চড়া এই নদীটা, সেটা ওই পার দেখা যাচ্ছে না। আর একদিকে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি সূর্যটা পূর্ব আকাশ থেকে পানির ভিতরে, যে পানি মেঘ হেলে পড়ছে সাগরে, নদীতে, আর নদী এবং মেঘে যে খেলা করছে তার মাঝখানেই কিন্তু এই যে সূর্যটা পড়তেছে, যে পানির ভিতর থেকে সূর্যটা উঠতেছে, সূর্যর একটা চিত্র পানিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সূর্যের আলো ছড়িয়ে যাচ্ছে এবং সূর্যের আলো আস্তে আস্তে বাড়তেছে। আমরাও সেই সূর্যের আলো দেখা, সূর্যটা যে উঠতেছে সে প্রথম থেকেই আমরা কিন্তু সূর্যটা দেখা উপভোগ করতেছি। আর পানি এবং সূর্য এবং আকাশের যে খেলা একটা তুলতেছে, সেটা কিন্তু অপূর্ব সুন্দর এবং অপূর্ব মনে হচ্ছে। এবং এই এখন শীতের সিজন, এই সিজনে কিন্তু এই শীতকালে পানিটা কিন্তু তেমন উত্তাল থাকে না। বর্ষাকালে কিন্তু এই পানিটা অনেক উত্তাল থাকে, অনেক বড় বড় ঢেউ থাকে। আর এখন কিন্তু পানির কোনো ঢেউ নাই, উত্তালও নেই। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সূর্যটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এবং সূর্যটা যে পানি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর এবং মনোরম দৃশ্য, দেখতে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর।